আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মাহে রমজানের রাতের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে। আমরা জানি সকল প্রকারের রোগ ব্যাধির উৎস ও নিরাময়ের কথা আল কুরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট ও প্রচ্ছন্নভাবে বলে দেয়া হয়েছে। এইসব আয়াতকে বলা হয় আয়াতে শিফা, অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ। এর মধ্যে সূরা ফাতিহার কার্যকারিতার মধ্যে এর একটি নামকরণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরার নাম দিয়েছেন সূরাতুশ শিফা। যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে মাহে রমজানে তথা বাকি 11টি মাসেও এই আমলটি করা যাবে। তবে মাহে রমজানে এর বিশেষ গুরুত্ব হচ্ছে মাহে রমজানে এই আমলটি 70 গুণ বৃদ্ধি করা হয়। প্রিয় দর্শক, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের কথা বলবো আজকে ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনি মাহে রমজানে করেন তাহলে যে যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছি। 1. আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ শোক, বালা মুসিবত, অভাব দারিদ্রতা ইত্যাদি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে আপনার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না এবং আপত্তিকর কোনো স্বপ্নের সম্মুখীন হতে হবে না, কেননা শয়তানের প্ররোচনার হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে ঘুমের মধ্যে যাদের প্রায়ই বোবায় ধরে, অর্থাৎ হঠাৎ করে হাত পা মুখ সবকিছুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এরকম ভয়াবহ সমস্যা যাদের হয় তাদের এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে যাদের অস্বাভাবিক স্বপ্নদোষ হয় তাদের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে নিয়মিত ঘুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে মহান আল্লাহ তাকে রক্ষা করবেন। 6 নম্বর হচ্ছে সকালে ঘর থেকে বাহির হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি পরে ফু দিয়ে ঘর থেকে বের হলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দোয়ায় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা উক্ত আমলকারীর পরিবারকে হেফাজত করবেন। 7 নম্বর হচ্ছে আল্লাহ শয়তানের হাত থেকে হেফাজত করবেন। দারিদ্রতা কমে যাবে, মনের আশা পূরণ হবে, মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে নিয়মিত এটি পরে বাচ্চাদের বুকে ফু দিলে বদ জিনেরা বাচ্চাদের ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে ওঠার সমস্যাটা যে হয় সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে গর্ভবতী মহিলারা ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পর নিয়মিত এটি পরে ফু দিবেন। ইনশাআল্লাহ গর্ভের সন্তানকে আল্লাহ হেফাজতে রাখবেন এবং আল্লাহর কাছে নেক সন্তানের জন্য পাশাপাশি দোয়া করবেন। 10 নম্বর হচ্ছে মা বোনদের হায়েজের সময় প্রতিদিন যে কোনো সময় এটি পরে ফু দিলে হায়েজ কষ্ট আল্লাহ তাআলা কমিয়ে দেবেন এবং আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দিবেন। সহিহুল জামে আস-সগীর হাদিস নাম্বার 6472। তিনি আরও বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, এই সূরা হচ্ছে সমগ্র কোরআনের 1/3। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন 2 হাত একত্র করে জমা করতেন এবং তাতে 3 কুল পুরে ফু দিতেন। তারপর তার দ্বারা দেহের উপর যত দূর সম্ভব বুলিয়ে দিতেন। মাথা, চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করতেন এবং এরূপ তিনি 3 বার করতেন। বুখারী 4439 নম্বর হাদিস।
এছাড়া কোরআন মজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, যার ফজিলত এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাত যাওয়ার পথে পাঠ করার জন্য আর কোনো বাধা থাকে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কুরআনের নেতা স্বরূপ। তা পড়ে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়, তা হলো আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই সূরা ফাতিহা কুরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। বুখারী ৫৪০৫ নম্বর হাদিস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, জাবুর, ইনজিলে সহ অন্য কোনো আসমানি কিতাবে নেই। এমনকি পবিত্র কোরআনেও এর সমতুল্য দ্বিতীয় কোনো সূরা নেই। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সূরা ফাতিহা প্রত্যেক রোগের শেফা। তো প্রিয় দর্শক, এবার আমরা আমলটি জেনে নেব। ঘুমানোর সময় পাক পবিত্র বিছানায় শুয়ে ডান হাত বুকের উপর রেখে 11 বার দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে শেষ পর্যন্ত পড়ে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং 3 বার আয়াতুল কুরসি পড়ে পুনরায় আবার 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে বুকের মধ্যেখানে 3 বার ফু দিবেন। ইনশাআল্লাহ আপনি আজকের আলোচ্য সকল ফজিলতগুলো লাভ করবেন। মা বোনদের হায়েজ চলাকালীন সময়ে এই আমলগুলো করতে পারেন, আর সকালে ঘর থেকে বের হওয়ার আগে এ আমল করলে বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে ঘর থেকে বের হওয়ার পূর্বে নিজের গায়ে ফু দেয়া এবং এই আমলগুলো করে পুনরায় পরিবারের সকল সদস্যদের ফু দিয়ে বের হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের জিম্মাদার হয়ে যাবেন। আপনার পরিবারের সকল সদস্যদের যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত এই সব কিছুর হাত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। প্রিয় দর্শক, মাহে রমজানের দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।